আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগানে বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়েছি, তো আমাদের গাছের ফলগুলো বেশ বড় সাইজ হতে শুরু করেছে। তো আমরা চাই আমাদের গাছের ফলগুলো যেন খুব দ্রুত বড় হয় এবং পুষ্ট হয়। তো সেজন্য জৈব সারের পাশাপাশি আমাদের অবশ্যই কিছুটা রাসায়নিক সার ব্যবহার করতে হবে। তবে রাসায়নিক সার ব্যবহারের বেশ কয়েকটি নিয়ম আছে। তার মধ্যে একটি হচ্ছে পানিতে ভালোভাবে মিশিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মাটির জন্য এটা খুবই ভালো হয়। নর্মালি যদি আমরা মাটির উপরে 2 থেকে 4 ইঞ্চি দূরত্ব বজায় রেখে আমরা একটু মাটি খুঁড়ে যদি ব্যবহার করতে পারি, তো সেক্ষেত্রে দেখা যায় যদি ভরপুর পানি না হয় বা পানি ব্যবহার করতে না পারি, মাটির উপরের অংশ কালারটা পরিবর্তন হয়ে যায় এবং মাটিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি আমরা পানিতে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের গাছের জন্য খুবই ভালো হবে এবং খুব দ্রুত এটা রেজাল্ট পাওয়া যাবে। তো এর জন্য অবশ্যই আমাদের 4 থেকে 5 ঘন্টা সর্বনিম্ন আমাদের সারগুলো ভিজায় রাখতে হবে। বিশেষ করে ঢ্যাপ সার, এই ঢ্যাপ সারটা আমাদের ভিজিয়ে রাখতে হবে। এটা সরাসরি ব্যবহার করলে এই সারটা গলতে অনেক সময় লাগে। নর্মালি ইউরিয়া হালকা পানি লাগলেই কিন্তু গলে যায়। এর পাশাপাশি এমওপি বা লাল পটাশটা এটাও কিন্তু খুব দ্রুত মিশে যায়। তবে এই ঢ্যাপ সারটা এটা সহজে কিন্তু মাটির সাথে বা হালকা পানিতে গলতে চায় না। তো এর জন্য 5-6 ঘন্টা আমরা এই ঢ্যাপ এবং লাল পটাশ এই দুইটা আমরা ভিজায় রাখবো। ভিজায় রাখার পর আমরা অতিরিক্ত পানির সাথে ভালোভাবে মিশাবো, মিশিয়ে গাছে ব্যবহার করতে হবে। তবে পানির ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যেমন সরিষার খোলটা ব্যবহার করি, নর্মালি হাফ কেজি বা 1 পোয়া সরিষার খোল 10 থেকে 20-25 লিটার পানির সাথে মিশিয়ে আমরা গাছে 1 মগ করে ব্যবহার করি। ঠিক সেমভাবে একইভাবে আমরা কিন্তু এই লাল পটাশ এবং ঢ্যাপ এই দুইটা সার গাছের ফলকে বৃদ্ধি করতে, ফল বা ফুল ঝরা বন্ধ করতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। গাছে কিন্তু খুব দ্রুত শক্তি পাবে যদি আমরা এইভাবে গাছের সার ব্যবহার করতে পারি। এতে করে পানিটা দেওয়ার সাথে সাথে মাটির নিচের অংশ কিন্তু পৌঁছে যাবে। তো আমাদের ছাদ বাগানে হাফ ড্রাম বা বড় সাইজের টবগুলো তো কমপক্ষে 1.5 থেকে 2 ফিট উচ্চতা হয়ে থাকে। তো আমরা যখন সার ব্যবহার করি রাসায়নিক সার, সেটা যে সারই হোক না কেন, টবের মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি সর্বোচ্চ আমরা দিতে পারি। এর নিচের অংশে আসলে সারগুলো পৌঁছায় না। তো সেক্ষেত্রে গাছের পর্যাপ্ত শক্তি কিন্তু আমরা পাই না। তবে আমরা যদি পানিতে মিশিয়ে ব্যবহার করতে পারি, পানিটা কিন্তু গাছের নিচের অংশ পর্যন্ত চলে যাবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, গাছে যখন আমরা পানি ব্যবহার করব, তার কয়েকদিন মানে 1 দিন বা 2 দিন আমরা গাছে পানি দিব না, মানে গাছের মাটিটা একটু শুকনা রাখার চেষ্টা করব। তখন যদি আমরা 1 মগ বা 2 মগ পরিমাণ সার পানি ব্যবহার করতে পারি, খুব দ্রুত মাটিটা কিন্তু সেটা চলে যাবে, নিচের অংশে চলে যাবে। তো এই বিষয়টা যদি আমরা খেয়াল রাখতে পারি এবং এই সারটা আমরা 15 থেকে 20 দিন পর পর ব্যবহার করতে পারি এবং কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তারপরে আবারও বলি, মোটামুটি 25 থেকে 50 গ্রাম করে সার আমরা যদি ব্যবহার করতে পারি, 10 থেকে 15টা টবে আমরা ব্যবহার করতে পারবো। এবং একটা বিষয় মনে রাখতে হবে, সারের পরিমাণ কম হলেও সমস্যা নেই, আমরা এটা ঘন ঘন ব্যবহার করব। যেমন সারের পরিমাণ অল্প করে আমরা যদি 15 দিন না করে আমরা 10 দিন পর পরই ব্যবহার করতে পারি বা মাসে একবার ব্যবহার করতে পারি। তবে বেশি হলে কিন্তু সমস্যা। তবে যেহেতু এর মধ্যে ইউরিয়া সার নেই, তো সেক্ষেত্রে গাছের পাতা ঝরে যাওয়া, পাতা পুড়ে যাওয়া বা গাছ শুকিয়ে যাওয়া এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না। ইউরিয়া সার থাকলে কিন্তু এই সমস্যাটা হতো যদি পরিমাণটা কম বেশি হয়ে যেত। তবে যেহেতু ইউরিয়া সারটা নেই, তো সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে চিন্তা না করাই ভালো। আপনারা এইভাবে সার ব্যবহার করবেন।